পকেটে মাত্র 10,000 টাকা আর মাথায় বেকারত্বের অভিশাপ, এই নিয়ে কি কোটিপতি হওয়া সম্ভব? আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ব্যবসার জাদু নিয়ে যা আপনার ভাগ্য বদলে দেবে। পুঁজি ছোট, কিন্তু আইডিয়াগুলো আগুনের মতো গরম। ভিডিওর শেষ আইডিয়াটা মিস করলে আপনিও পস্তাবেন। আকাশ নামের এক যুবকের জীবনের গল্পের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক জিরো থেকে হিরো হওয়ার সেই দুর্ধর্ষ রোমাঞ্চকর যাত্রা। শহরের যান্ত্রিকতায় হাবুডুবু খাওয়া আকাশের পকেটে শেষ সম্বল ঠিক 10,000 টাকা। মাসের শেষ মেসের ভাড়ার চাপ আর বেকারত্বের গ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে জানত এই সামান্য টাকা দিয়ে বড় কোনো শোরুম খোলা সম্ভব নয়, কিন্তু জেদ চাপল মাথায়। এই সামান্য পুঁজিকেই সে বানাবে তার ভাগ্য বদলের হাতিয়ার। আকাশের মনে পড়ল তার দাদির হাতের স্পেশাল মশলার কথা, যা দিয়ে সাধারণ রান্নাও অমৃত হয়ে ওঠে। আকাশ সিদ্ধান্ত নিল সে হোমমেড স্পাইস বা হাতে তৈরি খাঁটি মশলার ব্যবসা করবে। 2,000 টাকায় কিছু পাইকারি শুকনো মরিচ, হলুদ আর ধনিয়া কিনে আনল সে। বাকি টাকা বাঁচিয়ে রাখল প্যাকিং আর ব্র্যান্ডিংয়ের জন্য। নিজের ঘরেই কড়া রোদে শুকিয়ে সে মশলাগুলো ভাঙালো। সেই ঘ্রাণে যেন পুরো গলি মজে উঠল। প্রথম ক্রেতা ছিল তার বাসার মালিকের ওয়াইফ, যাকে সে খালাম্মা বলে ডাকেন। তিনি 1 চামচ মরিচের গুঁড়ো তরকারিতে দিতেই রান্নার রং আর স্বাদ বদলে গেল। আকাশের আত্মবিশ্বাস এক লাফে বেড়ে গেল বহুগুণ। কিন্তু ব্যবসার শুরুতেই ধাক্কা খেল আকাশ। পাড়ার মুদি দোকানদাররা তার মশলা রাখতে রাজি হল না। সবাই পরিচিত ব্র্যান্ডের প্যাকেট ছাড়া কিছু চেনে না। আকাশ দমে না গিয়ে ফেসবুকে একটি পেজ খুলল, খাঁটি স্বাদ। সে বুঝল সাধারণ মানুষ এখন ভেজালের ভিড়ে ভালো কিছু খোঁজে। সে লাইভে এসে মশলা তৈরির পুরো প্রক্রিয়া দেখাতে শুরু করল। তার সততা দেখে এক প্রবাসী ভাই প্রথম বড় অর্ডারটা দিলেন। আকাশের হাতে এলো প্রথম মুনাফার 2,000 টাকা। সে বুঝল সততাই সবচেয়ে বড় পুঁজি। মশলার ব্যবসার পাশাপাশি সে খেয়াল করল মেসের ছেলেরা রাতের বেলা ভারী খাবারের চেয়ে একটু স্বাস্থ্যকর এবং ঝটপট কিছু খোঁজে। সে ভাবল কেন ডেলিভারি ভিত্তিক ফ্রুট সালাদ বা কাস্টমাইজড হেলদি স্ন্যাক্স শুরু করা যায় না। বাজার থেকে 3,000 টাকার মৌসুমি ফল কিনে সে সুন্দর করে কেটে প্যাকিং শুরু করল। রাত 10টার পর যখন সবার খিদে পায়, তখন সে সাইকেলে করে মেসের ঘরে ঘরে পৌঁছে দিতে লাগল। 10,000 টাকার পুঁজি এখন 2 বিকে ডালপালা মেলছে। ব্যবসা যখন একটু গতি পাচ্ছে, ঠিক তখনই হানা দিল প্রবল বর্ষা। ফল পচে যাওয়ার ভয়ে আকাশ অস্থির হয়ে পড়ল। বৃষ্টির দিনে ডেলিভারিও বন্ধ। সে ভাবল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। সে তার বাকি জমানো টাকা দিয়ে কিছু হাই কোয়ালিটি রেনকোট আর ছাতা পাইকারি দরে কিনে আনল। বৃষ্টির দুপুরে যখন সবাই ঘরবন্দি, তখন আকাশ সোশ্যাল মিডিয়াতে ইমার্জেন্সি রেন গিয়ার সার্ভিস চালু করল। অভাবী মানুষের জন্য যা ছিল বিলাসিতা, প্রয়োজনের সময় সেটাই হয়ে দাঁড়ালো তার সেরা ডিল। আকাশের মেধার প্রশংসা ছড়িয়ে পড়ল এলাকায়। এরই মধ্যে তার সাথে পরিচয় হলো আসিফের, যে পুরনো গ্যাজেট ঠিক করতে ওস্তাদ। আকাশ দেখল অনেকে সামান্য ত্রুটির জন্য দামি হেডফোন বা স্পিকার ফেলে দেয়। আকাশ বাকি 3,000 টাকা দিয়ে কিছু বেসিক রিপেয়ারিং টুলস কিনে ফেলল এবং আসিফকে সাথে নিয়ে শুরু করল সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স রিফারবিশমেন্ট। তারা নষ্ট গ্যাজেট সস্তায় কিনে মেরামত করে নতুনের মতো ঝকঝকে করে বিক্রি করতে লাগল। পুঁজি ছোট হলেও লাভের অঙ্কটা ছিল বিশাল। আকাশ এখন আর সেই দিশেহারা যুবক নয়। তার হাতে এখন 4টে ক্ষুদ্র ব্যবসার অভিজ্ঞতা, কিন্তু সে জানত তাকে আরও বড় কিছু করতে হবে। পঞ্চম ব্যবসার আইডিয়াটা তার মাথায় এলো যখন সে দেখল শহরের মানুষ বারান্দায় বাগান করতে ভালোবাসে, কিন্তু মাটি বা সার জোগাড় করা তাদের জন্য কষ্টের। সে শুরু করল বারান্দা বাগান কিট। ছোট্ট প্যাকেটে মাটি, সার আর বীজ সব মিলিয়ে মাত্র 200 টাকা। মানুষ হুমড়ি খেয়ে পড়ল এই অভিনব আইডিয়ার ওপর। আকাশের 10,000 টাকা এখন 50,000-এ রূপ নিয়েছে। কিন্তু ব্যবসার দুনিয়ায় উত্থান থাকলে পতনও থাকে। একদিন হুট করেই তার মশলার স্টকে পোকা ধরে বৃষ্টির স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়। তার পুরো বিনিয়োগ ঝুঁকির মুখে। আকাশ কি পারবে এই বিপদ কাটিয়ে উঠতে, নাকি 10,000 টাকা দিয়ে শুরু করা এই রঙিন স্বপ্নগুলো ধুলোয় মিশে যাবে? জীবনের আসল পরীক্ষা তো মাত্র শুরু হলো। মশলার স্টকে পোকা ধরে দেখে আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ল। বিনিয়োগের বড় একটা অংশ নষ্ট হওয়ার পথে। সে দমে না গিয়ে ভাবল এখান থেকে কি শেখা যায়। সে নষ্ট অংশ ফেলে দিয়ে বাকি মশলাগুলো পুনরায় রোদে শুকিয়ে ভ্যাকিউম সিলিং করার সিদ্ধান্ত নিল। সে বুঝল ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি নয়, পণ্যের সুরক্ষাও জরুরি। এই ধাক্কা তাকে শিখিয়ে দিল মজুদ ব্যবস্থাপনা। সে নিজের ভুল স্বীকার করে গ্রাহকদের জানালো এবং ক্ষতিপূরণ হিসাবে ফ্রিতে কিছু স্যাম্পল পাঠালো। এই সততা তাকে আরও জনপ্রিয় করে তুলল। আকাশ এবার লক্ষ্য করল শহরের ব্যাচেলার এবং কর্মজীবী নারীদের হাতে সময় খুব কম। তারা রান্নার ঝামেলা এড়াতে চায়, কিন্তু বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে নারাজ। আকাশ তার শেষ সম্বল ও লভ্যাংশ মিলিয়ে নতুন একটি আইডিয়া নিয়ে এলো, রেডি টু কুক ভেজিটেবল মিক্স।
সে বাজার থেকে টাটকা সবজি কিনে পরিষ্কার করে কেটে ধুয়ে একদম রান্নার উপযোগী করে প্যাকেটজাত করল। সাথে দিল তার নিজের তৈরি সেই জাদুকরি মশলার ছোট্ট একটা পুরিয়া। 10,000 টাকার পুঁজি এখন এক পূর্ণাঙ্গ ব্র্যান্ডের দিকে মোড় নিল। ব্যবসা বাড়ার সাথে সাথে আকাশের একার পক্ষে সব সামলানো অসম্ভব হয়ে গেল। সে পাড়ার 2 বেকার যুবককে কাজে নিল। এতে শুধু তার কাজই সহজ হলো না, দুজনের কর্মসংস্থানও হলো। আকাশ শিখল বড় হতে হলে একা নয়, সবাইকে নিয়ে এগোতে হয়। সে তার সাইকেল ছেড়ে একটা পুরনো ভ্যান কিনল পণ্য সরবরাহের জন্য। শহরের গলি ছাড়িয়ে তার মশলা আর রেডি সবজি এখন বড় বড় সুপার শপগুলোতেও জায়গা নিতে শুরু করেছে। নাম বদলে হলো আকাশের স্বাদ। একদিন তার মেসের সেই পুরনো ঘরে বসে আকাশ তার ডায়েরিটা খুলল, যেখানে লেখা ছিল সেই 10,000 টাকার হিসাব। সে ভাবল ব্যবসার আসল পুঁজি টাকা নয়, বরং মানুষের প্রয়োজন বুঝতে পারা। সে দেখল শহরের মানুষ প্লাস্টিকের ভিড়ে মাটির জিনিসের প্রতি টান অনুভব করছে। সে কিছু টাকা আলাদা করে রাখল ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের জন্য। সে প্লাস্টিকের বদলে পাটের ব্যাগ আর মাটির পাত্র ব্যবহার শুরু করল। এই পরিবেশ বান্ধব উদ্যোগটি তাকে শহরের সেরা তরুণ উদ্যোক্তার খেতাব এনে দিল। সাফল্যের চূড়ায় ওঠার সময় আকাশকে টানতে চাইল প্রতিযোগীরা। বড় বড় কোম্পানিগুলো তার দামের চেয়ে কম দামে ভেজাল মশলা বাজারে ছাড়ল। আকাশের বিক্রি সাময়িকভাবে কমে গেল, কিন্তু সে তার মানের ব্যাপারে ছিল আপোষহীন। সে গ্রাহকদের চ্যালেঞ্জ ছুড়ে দিল, পরীক্ষা করে দেখুন। ল্যাব টেস্টে আকাশের মশলা 100% খাঁটি প্রমাণিত হলো। মানুষ আবার তার কাছে ফিরে এলো। এই লড়াই তাকে শেখালো যে বাজারে টিকে থাকতে হলে মানের চেয়ে বড় কোনো বিজ্ঞাপন আর নেই। আকাশের এই লড়াইয়ের গল্প ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার তরুণ তাকে ইনবক্স করতে লাগলো, কিভাবে শুরু করব। আকাশ হাসল। সে জানালো শুরুটা 10,000 টাকা দিয়ে হলেও তার পেছনে ছিল হাজারো রাত জাগা পরিশ্রম আর হার না মানা মানসিকতা। সে এখন শুধু একজন ব্যবসায়ী নয়, সে একজন মেন্টর। সে ছোট ছোট উদ্যোক্তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খোলার স্বপ্ন দেখতে শুরু করল, যেখানে পুঁজি নয়, শেখানো হবে টিকে থাকার কৌশল। 1 বছর পর আকাশ এখন তার নিজের ফ্ল্যাটে। বারান্দায় দাঁড়িয়ে সে দেখল তার ভ্যানগুলো শহরের মোড়ে মোড়ে পণ্য পৌঁছে দিচ্ছে। তার সেই 10,000 টাকা এখন কয়েক লাখ টাকার টার্নওভারে রূপ নিয়েছে। সে বুঝল মধ্যবিত্তের সীমাবদ্ধতাই আসলে তার সবচেয়ে বড় শক্তি। অভাব তাকে শিখিয়েছে কিভাবে অল্পে অধিক ফলন করতে হয়। আকাশের মা গ্রামে বসে এখন গর্ব করে বলেন, আমার ছেলে এখন বড় ব্যবসায়ী। আকাশের চোখে তখন চিকচিক করছিল তৃপ্তির জল। আকাশ এখন একটা কথাই সবাইকে বলে, ব্যবসা শুরু করতে কোটি টাকা লাগে না, লাগে একটা নিখুঁত পরিকল্পনা আর এক বুক সাহস। আজ তার কাছে 5টি সফল ব্যবসার মডেল আছে, যা সে মাত্র 10,000 টাকা দিয়ে পর্যায়ক্রমে দাঁড় করিয়েছে। মশলা, হেলদি স্ন্যাক্স, ইলেকট্রনিক্স রিপেয়ারিং, গার্ডেন কিট আর রেডি টু কুক সবজি সবগুলোই এখন এক একটা আস্থার প্রতীক। আকাশ প্রমাণ করে দিল, স্বপ্ন যখন বাস্তবমুখী হয় তখন ছোট পুঁজিও হিমালয় সমান হতে পারে।